কিছু কিছু ডিজিজ থাকে যেরকম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, দ্যাট ইজ সিওপিডি বা অ্যাজমা, যেগুলো এই সিজন চেঞ্জের সময় পেশেন্টদেরকে আরও কষ্ট দিতে থাকে। সেগুলো বাড়াবাড়ি হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের সমস্যা বেড়ে যায়, কাশি ওঠে, কাশির সঙ্গে কফ আসে, ওভারঅল রেসপিরেটরি সিমটমসগুলো আস্তে আস্তে বেড়ে যায়। তো এইগুলো যে বেড়ে যাচ্ছে তার অনেক কিছু কারণ থাকে যে কেন এগুলো বাড়ছে, অন্যান্য সময় কেন বাড়ছে না। শীতকালের দিকে আমরা সবাই জানি যে অ্যাজমা এমন একটা ডিজিজ যেটা মেনলি এই সিজন চেঞ্জের সময়তেই বাড়ে, বা কোনো এক্সপোজার যদি থাকে, ট্রিগারিং ফ্যাক্টর যদি কিছু থাকে, সেগুলো বাড়তে থাকে। এই শীতকাল হলো, ঠান্ডাটা হলো এমন একটা ব্যাপার যেটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিগারিং ফ্যাক্টর ফর অ্যাজমা। সো সেক্ষেত্রে যখন প্রপার প্রোটেকশান নেওয়া হচ্ছে না, ঠান্ডার এক্সপোজার হচ্ছে, হঠাৎ করে প্রিভেন্টিভ মেজার্স যেগুলো থাকে সেগুলো নেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজমাটা আস্তে আস্তে বাড়তে থাকে। মানুষের শ্বাসকষ্ট শুরু হয়, বুকটা চাপ ধরে থাকে, সাঁই সাঁই শব্দ শুরু হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সিওপিডি যাদের থাকে লং টার্ম, যেহেতু সিওপিডি একটা ক্রনিক ডিজিজ, যে অনেক দিন থেকে মানুষ এই রোগে ভুগছে, তো তাদেরও ক্ষেত্রে কিন্তু এই সিমটমসগুলো বাড়তে থাকে। তারও কারণ কিন্তু এই ঠান্ডা লেগে যাওয়া, সিজন চেঞ্জের জন্য যে ওয়েদারের যে তাপমাত্রার যে পরিবর্তন হয়, সেটা কিন্তু সেই সব পেশেন্টদের ক্ষেত্রে খুবই এফেক্ট করে। তাছাড়াও কিছু এই সিজন চেঞ্জের সময় কিছু ভাইরাল ইনফেকশনস আমাদের অ্যাটাক করে, সেগুলোর কারণেও অ্যাসমা এবং সিওপিডির এক্সাসারবেশন বা সিমটমস বেড়ে যাওয়া যেটাকে আমরা বলি, সেটা কিন্তু হতে থাকে।